প্রতিদিনের রেগুলার মুরগির মাংসের চেয়ে আজকে আমি একটু অন্যরকমভাবে মুরগির মাংসটা রান্না করেছি। বাচ্চারা মুরগির মাংস ছাড়া খেতেই চায় না। মাংস বলতেই তারা পছন্দ করে। তাই আমি মুরগির মাংসটাই বাচ্চাদেরকে প্রতিদিন দিয়ে থাকি। তাই আজকে যাতে বড়রা খেতে পারি তাই একটু অন্য ফ্লেভার নিয়ে আসার জন্য রান্না করলাম। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল, লবণ, মুরগির মাংস, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। হালকা একটু ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আস্ত রসুন, দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, রসুন বাটা। এই জায়গায় আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু আদা বাটা দেইনি এবং গোটা গরম মশলা বা গরম মশলার গুঁড়োও কিন্তু দেইনি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে কষাতে দিলাম। এই জায়গায় আমি একটা ফোড়ন তৈরি করে নেব। দিয়ে দিলাম কালো জিরা, আস্ত জিরা, ধনিয়া, মৌরি আর শুকনো মরিচ দিয়ে আমি ভালোভাবে একটা গরম মশলার মতো তৈরি করে নিলাম। এটা দিয়ে দিলাম। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, স্বাদ একদম ইউনিক হয় খেতে। দিয়ে দিলাম আলু, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। যতটা সম্ভব চুলার আঁচ মিডিয়াম রেখে কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম গরম পানি, দিয়েই তো ডেকে রান্না করব। এই তো আমার দেখেন মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এই জায়গায় আমি আদা এবং গরম মশলা ব্যবহার না করেও যে এতটা টেস্টি হবে আপনি বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না। সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া।